আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রাতে আমরা ঘুরতে চলে এসেছি পাতায়া নাইট বাজারে। এটা হচ্ছে পাতায়া নাইট বাজার। আর এদিকে আমার ছেলে সবাইকে হাই দিচ্ছে। আশা করছি সবাই ভালো আছেন। তো পাতায়া নাইট বাজারে আমরা এসেছি একটু ঘুরে দেখতে। শুনেছি এখানে জামা কাপড়, কসমেটিক্স, ব্যাগ, সুটকেস, জুতা সব কিছুই পাওয়া যায়। ওষুধ যেমন বিভিন্ন বাম অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা এই মার্কেটে ঘুরে দেখতে আসলাম। এখানে কিছু সুটকেস দেখছি আমরা। আর এই পাশে অনেক কিছু দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ঘুরে দেখব পুরাটা। বাবুর জন্য আমরা একটা সুটকেস কিনতে চাচ্ছিলাম, তো একটু দেখলাম সুটকেসটা। এখন সামনে যাব এই শপটাতে। এই দোকানে বাবু ঢুকতে চাচ্ছে বারে বারে। দোকানটাতে অনেক কিছুই দেখতে পাচ্ছি। অনেক শোপিস আছে এই দোকানে। শোপিসগুলো দেখতে খুবই সুন্দর। সামনে লাইটার, সাবান সাজিয়ে রেখেছে, অনেক ধরনের সাবান। এই শোপিসগুলো খুবই সুন্দর। তো আমরা কোনো শোপিস কিনিনি, শুধু দেখেছি। এগুলো বুদ্ধদের। তো দেখলাম এখানে তাদের দোকানে বুদ্ধদের মূর্তি বেশি ছিল। এছাড়াও অনেক কিছু রয়েছে এই দোকানে। একটা লোক জিজ্ঞেস করছে সদ্যকে, তুমি কোথা থেকে এসেছো? তো সদ্য তারপর বলেছে আমি বাংলাদেশ থেকে এসেছি। শপের লোকটা ওকে জিজ্ঞেস করেছে। তো পরে সদ্য বলছে আমি এগুলো দেখতে এসেছি। বললো দেখো, ভালো লাগলে কিছু বলো, ভালো লাগলে নিতে পারো। সদ্য বললো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই নিব। আমার ছেলে বলল। তো আমরা দোকানের অনেক কিছু দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে। আর এই শোপিসগুলো দেখে খুবই ভালো লাগলো। দেখে একদম মনে হচ্ছে আলাদিনের চেরাগের মতন লাগছে। কিন্তু এগুলো সাজিয়ে রাখার জন্য ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এদিকেও দেখতে পাচ্ছি অনেক কিছু। এগুলো কাঠের তৈরি ছিল, আর কিছু ছিল স্টিলের, লোহার মূর্তি। এদিকেও অনেক কিছু আছে, লাইটার, চাবির রিং, ছোট ছোট অনেক কিছুই আছে এই পাশে। এই দেখুন কত সুন্দর সব কিছুই। যত যাই দেখছি সবই ভালো লাগছে। দোকানের অনেক কিছু দেখতে খুবই সুন্দর, ভালো লাগছে আমার কাছে। তো আমার ছেলেও বলছে দোকানটা খুবই সুন্দর সত্যি। এই মার্কেটে এসে অনেক কিছুই দেখলাম, খুবই ভালো লাগছে। তো আমরা সামনে এখন যাব এই শপটাতে। এদিক দিয়ে দেখছি। তো আমরা এখন এই শপ থেকে বেরিয়ে পড়ব, অন্যদিকে যাব। সামনে দেখতে পাচ্ছি অনেক কিছুই আছে এখানে। এগুলো লাইটার, সাবান টাবান সাজিয়ে রেখেছে, নানা রকমের সাবান। সামনে কাপড়ের দোকানও আছে, জামা কাপড়। আর এগুলো কি উপরে বুঝতে পারছি না তেমন একটা। এই দেখুন এই পাশে জামা কাপড়। চাইলে সস্তায় এই মার্কেট থেকে কেনাকাটা করা যেতে পারে। আমরাও করেছি কিছুটা, যেটুকু পেরেছি। সময়ের বেশি স্বল্পতার কারণে বেশিক্ষণ ঘুরে দেখতে পারিনি। মার্কেটটা অনেক বড়। এই দেখুন এদিকে ওদের নিজস্ব থাইল্যান্ডের ব্যাগগুলো ভালোই লাগছে দেখতে। আর এই পাশে রং বেরঙের জামা কাপড় আছে, বিচের পরার জন্য পোশাক। এখান থেকে আমরা বাবুর জামা কাপড় কিনে নেই, আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করি, আমার ছেলের জন্য জামা কাপড় কিনে নেই। তো আমরা একটু কেনাকাটা করে বাইরে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। তো বাচ্চাদেরকে একটা ফলের দোকানে নিয়ে আসি, জুস কর্নার। এখানে জুস বিক্রি হয়, অনেক কিছুই আছে এখানে। স্ক্রিন থেকে দেখে অর্ডার করতে হয়। তরমুজ, তারপরে আমের জুস, তারপরে কোকোনাট জুস, তারপরে ম্যাঙ্গো স্টিকি রাইস। তো আমরা একটা অর্ডার দিলাম, দুইটা ম্যাঙ্গো স্টিকি রাইস। সদ্য ম্যাঙ্গো খাচ্ছে, আর আমরা একটা স্টিকি রাইস অর্ডার দিলাম উইথ ম্যাঙ্গো। সাথে ওয়াটারমেলন জুসও নিলাম। তো জুসটা বেশ ভালোই লাগলো খেতে। আর এখানে একটা সস দেয়, সস না এটা কি জানি না, তবে এটা দিয়ে রাইসটা খেতে হয়।
কোকোনাট মিল্ক, যত সম্ভব খেয়ে বুঝতে পারলাম কোকোনাট ফ্লেভার আছে, কোকোনাট মিল্ক। এটা দিয়ে রাইসটা দিয়ে খেতে হয়, সাথে আম। এটা থাইল্যান্ডের নাকি বেশ জনপ্রিয় খাবার, ম্যাঙ্গো স্টিকি রাইস। তাই আমরা ট্রাই করলাম, যেহেতু এখানে এসেছি। আর এই খাবারটা তাই খেয়ে দেখলাম কেমন, থাইল্যান্ডের জনপ্রিয় খাবার। এখন আমরা খেয়ে দিয়ে চলে যাচ্ছি। দোকানের আপুটা আমার মেয়েকে বিদায় দিচ্ছে। আমার মেয়েও বারে বারে তাকে চুমো দেখাচ্ছে আর টাটা দিচ্ছে, বলছে ও যেদিকেই যায় তাকে সবার সাথেই ও মিশতে চায়, ছোট হলেও ও সবার সাথেই মিশতে চায়। তো আমরা বের হয়ে পড়েছি এখন। আমরা এখন অন্যদিকে যাব। আমাদের কেনাকাটা কিছুটা শেষ, তো আমরা এখন যাচ্ছি। এই দেখুন কাপড়ের দোকানগুলো, এগুলো দেখতে বেশ সুন্দর। থাইল্যান্ডের পোশাকগুলো ভালোই লাগলো আমার কাছে। আর দেখুন রং বেরঙের সাবান, এইদিকে জামা কাপড়, ছেলেদের টি শার্ট। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা বেরিয়ে পড়ছি। আমরা এখন অন্যদিকে যাব, আর একটু ঘোরাফেরা করব আমরা। তো অনেক ভিড় ছিল মার্কেটে, খুবই ভিড়। পাতায়া সেন্ট্রালে চলে এসেছি আমরা। এই মলটাতে একটু ঢুকবো, ঢুকে দেখব কেমন। মলটা দেখতে বেশ বড়, আর বেশিক্ষণ সময়ও ছিল না। আমরা শুনতে পেলাম 8টায় অফ হয়ে যাবে, তাই আমরা দ্রুত ভিতরে যাব। এদিকে বেশ রং বেরঙের খাবার দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিছুই খেতে পারিনি। এখানে হালাল ফুড ছিল না। আমরা যখন লোকটাকে জিজ্ঞেস করলাম, লোকটা আমাদের বলল নো হালাল ফুড। তারপরে আমরা কিছুই খাইনি, শুধু একটু ঘুরে দেখলাম এই পাশটা। এদিকে চিংড়ি, কুমির, বিভিন্ন প্রাণী, এগুলো বারবিকিউ আর ফ্রাই করা হচ্ছে। তাই আমরা এখান থেকে কিছু খাইনি, শুধু এই সাইডটা ঘুরে দেখে এসেছি, কারণ আমরা হালাল ফুড ছাড়া তো খাবো না। আর এখানে এসে হালাল ফুড খুঁজে খেতে হয়, অনেক বেছে দেখে শুনে তারপর খাবেন আপনারা যদি আসেন। যে কোনো জায়গার ভাজা পোড়া কিনে খাবেন না স্ট্রিট ফুড থেকে। এই দেখুন এখানে কি এগুলো আমি জানি না, লম্বা লম্বা, খুব খারাপ কিছু হবে। এই দেখুন কুমিরের হাত কেটে তারা কি সুন্দর করে রেখে দিয়েছে এখানে। কুমিরের হাতটা দেখতে ভালোই লাগছে আমার কাছে, একটু ভয়ও লাগছে, হাত দুটো কেটে রেখেছে। এগুলো তারা অর্ডার হওয়ার পর রান্না করে। এই দেখুন আরেকটা কুমির, কি সুন্দর করে তারা এই যে কুমির বারবিকিউ করছে। কুমিরের মাথাগুলো দেখতে পাচ্ছি এখানে সামনে, বেশ কয়েকটা কুমিরের মাথা রেখেছে তারা। আর এখানে আস্ত একটা কুমির তারা দাঁড় করিয়ে রেখেছে, দোকানে সাজিয়ে রেখেছে। এখন আমরা এই সাইড থেকে শপিং মলে যাচ্ছি, বেশিক্ষণ আর সময় নেই, শপিং মল বন্ধ করে দেবে, তাই আমরা বেশি ঘুরতে পারিনি এখানে। তো আপনাদের ভাইয়া আমাকে বললো তুমি যা ইচ্ছা নিতে পারো। তো আমি বললাম আর তো বেশি সময় নেই, নিতে পারবো না অল্প সময়। তো আমি অল্প সময়ের ভিতরে একটা শুধু লিপস্টিকই নিয়েছি এখান থেকে, তাও দোকানটা অফ করে দেওয়ার কথা ছিল। আমার রিকোয়েস্ট করার পরে তারা আমাকে ওটা দেয়। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম এমন কোনো ব্র্যান্ডের কসমেটিক নেই যে এখানে পাওয়া যায় না। আপনারা চাইলে পাতায়াতে আসলে পাতায়া সেন্ট্রালে অবশ্যই আসতে পারেন, তবে রাত 8টার মধ্যে আসতে হবে, রাত 8টায় এখানে বন্ধ হয়ে যায়। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আমরা বের হয়ে এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকেন। আজকের বিদায় নিচ্ছি, তো আল্লাহ হাফেজ।